প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা কি জানেন নামাজের মধ্যে ঠিক কতটি ওয়াজিব আছে? ওয়াজিব মানে হচ্ছে যে আমলগুলো আপনাকে করতেই হবে। যদি না করেন তাহলে নামাজের মধ্যে আপনার সিজদায়ে সাহু আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ সিজদায়ে সাহু আপনাকে করতে হবে। আর যদি সিজদায়ে সাহু আপনি না করেন অথবা যে ওয়াজিবগুলো বাদ পড়ে গিয়েছে সেই ওয়াজিবগুলোও কোনোভাবে আদায় না করেন, তাহলে আপনার নামাজ ভেঙে যাবে। আপনার এই নামাজটি আবার পুনরায় পড়তে হবে। এজন্য আপনার জন্য যারা অত্যন্ত জরুরি যে নামাজের মধ্যে ওয়াজিব কতটি। নামাজের মধ্যে মোট 14টি ওয়াজিব রয়েছে। এগুলোর মধ্যে একটা ওয়াজিব যদি আপনার ছুটে যায়, বাদ পড়ে যায়, আপনার উপরে সিজদায়ে সাহু ওয়াজিব হয়ে যাবে। এখন চলুন আমরা জেনে নেই নামাজের মধ্যে 14টি ওয়াজিব কি কি। 1 নম্বরে হচ্ছে সূরা ফাতিহা পড়া। বুখারী শরীফের হাদিস নম্বর 756 নম্বরের হাদিস। এই হাদিসের মধ্যে বিস্তারিত বর্ণনা এসেছে যে নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ শরীফ পুরাপুরি পড়া হচ্ছে ওয়াজিব, আপনাকে পড়তে হবে। যদি আপনি কোনোভাবে ভুল করে ফেলেন তাহলে আপনার উপরে সিজদায়ে সাহু ওয়াজিব হয়ে যাবে। 2 নম্বরে হচ্ছে সূরা ফাতিহার সঙ্গে অন্য একটি সূরা অথবা বড় এক আয়াত অথবা ছোট আয়াত 3 আয়াত পরিমাণ পড়া, ছোট 3 আয়াত পরিমাণ তিলাওয়াত করা। 3 নম্বরে হচ্ছে ফরজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করা। অর্থাৎ ফরজ নামাজের যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয় অথবা মাগরিবের 3 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ, এই ফরজ নামাজের প্রথম যে 2 রাকাত আছে এই প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারিত করতে হবে, যে কেরাত কোন কোন কেরাত পড়বে সেই কেরাত নির্ধারিত করে কেরাতটা পড়তে হবে। 4 নম্বরে হচ্ছে সূরা ফাতিহাকে অন্য সূরার আগে পড়া। সূরা ফাতিহাকে অন্যান্য সূরার আগে সূরা ফাতিহা তেলাওয়াত করা, এটাও একটা ওয়াজিব। 5 নম্বরে হচ্ছে নামাজের সকল রুকুন ধীর স্থির ভাবে আদায় করা। অর্থাৎ রুকু, সিজদা, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে এখানে কিছু সময় দেওয়া এবং 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসে অন্তত 1 তাসবিহ পরিমাণ সুবহানা রাব্বিয়াল আলা অথবা সুবহানা রাব্বিয়াল আযীম বলতে যতটুকু পরিমাণে সময় লাগে অন্তত এই পরিমাণ সময় আপনাকে বসে থাকতে হবে। 6 নম্বরে হচ্ছে প্রথম বৈঠক করা। অর্থাৎ 3 রাকাত অথবা 4 রাকাত বিশিষ্ট যদি নামাজ হয় তাহলে দ্বিতীয় রাকাতে আপনি বৈঠক করতে হবে, এটাকে বলা হয় প্রথম বৈঠক। এটাও হচ্ছে ওয়াজিব। 7 নম্বরে হচ্ছে উভয় বৈঠকে তাশাহুদ পড়া অর্থাৎ আত্তাহিয়াতু পড়া। এই আত্তাহিয়াতু পড়া হচ্ছে আপনার উপরে ওয়াজিব। 8 নম্বরে হচ্ছে প্রত্যেক রাকাতের ফরজ এবং ওয়াজিবগুলির তরতিবগুলো ঠিক রাখা। অর্থাৎ একটা ফরজের আগে আরেকটা ফরজ নিজের ইচ্ছা অনুযায়ী আদায় করে না ফেলা। যেটাকে যখন করতে বলা হয়েছে ঠিক তখনই সেই জিনিসটাকে করা, এটাকে বলা হয় তারতিব অর্থাৎ নিয়ম ঠিক রাখা। 9 নম্বরে ফরজ এবং ওয়াজিবগুলো স্ব স্থানে আদায় করা। যেমন দ্বিতীয় সিজদা প্রথম সিজদার সাথে করা, প্রথম বৈঠকে তাশাহুদ শেষ করে তৎক্ষণাৎ তৃতীয় রাকাতের জন্য আবার দাঁড়িয়ে যাওয়া, দেরি না করা। 10 নম্বরে হচ্ছে বিতিরের নামাজের তৃতীয় রাকাতে দোয়ায়ে কুনুত পড়া। বিতিরের নামাজ, ওই যে আমরা কি বলে এশারের নামাজ পড়ি, এশারের নামাজের ফরজ 4 রাকাত আমাদের উপরে হচ্ছে ফরজ এবং 2 রাকাত সুন্নতে মুআক্কাদ আদায় করার পরে আমরা যে 3 রাকাত বিতিরের নামাজ পড়ি সেই 3 রাকাতের কথা এখানে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে। তখন সূরা ফাতিহা পড়ে অন্য একটা সূরা মিলিয়ে তারপরে আবার আল্লাহু আকবার বলে হাত বেঁধে দোয়ায়ে কুনুত পড়তে হয়। যদি আপনি দোয়ায়ে কুনুত না পারেন তাহলে কি করবেন? যদি দোয়ায়ে কুনুত কোনোভাবে আপনি না পারেন তাহলে দোয়ায়ে কুনুত পড়ার চেষ্টা, শেখার চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। পাশাপাশি আপনি তো বিতিরের নামাজগুলো আপনাকে পড়তে হবে, কিভাবে পড়বেন? সেই সূরার সাথে আপনি অন্য আরেকটা সূরা মিলাবেন, অর্থাৎ আল্লাহু আকবার বলে আপনি অন্য একটা সূরা মিলিয়ে আপাতত আদায় করবেন যতদিন পর্যন্ত দোয়ায়ে কুনুত আপনি শিখতে না পারেন। 11 নম্বর হচ্ছে 2 ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলা। যেহেতু নামাজের কথা আমরা আলোচনা করছি, যে কোনো নামাজের মধ্যে মানে 14টি ওয়াজিব থাকে, এজন্য আর কি 2 ঈদের নামাজে 6টা অতিরিক্ত তাকবীর বলা, এটা ওয়াজিব। 12 নম্বর হচ্ছে 2 ঈদের নামাজের দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3 তাকবীর বলার পর রুকুর জন্য আলাদাভাবে তাকবীর বলা। 13 নম্বরে হচ্ছে ইমামের জন্য জোহর, আসর এবং দিনের বেলা সুন্নত নফল নামাজে কিরাত আস্তে পড়া এবং ফজর, মাগরিব, এশা, জুমআ, 2 ঈদ, তারাবিহ ও রমজান মাসের বিতির নামাজে কিরাত শব্দ করে পড়া। বিস্তারিত ভেঙে ভেঙে ইনশাআল্লাহ বলে দিলাম। 14 নম্বরে হচ্ছে নামাজ সালামের মাধ্যমে শেষ করা। অর্থাৎ আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 2 দিকে সালাম ফিরিয়ে যে নামাজ শেষ করি, সেটার কথা এখানে উল্লেখ করা হয়েছে।
প্রিয় দর্শক, আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি কোনোভাবে বুঝতে না পারেন অথবা আমার কিছু মিস্টেক হয়ে থাকে, আমার ভুলের কারণে অথবা আপনার না বোঝার কারণে, বুঝের কমতির কারণে অবশ্যই আমাকে অবগত করবেন। আমি অবশ্যই ইনশাআল্লাহ আপনাকে নামাজের ওয়াজিব সম্পর্কে অবহিত করে দেবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। একটা লাইক, কমেন্ট এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।